আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। যুব ভারতীতে টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু। মাঠে উপস্থিত দর্শকদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছে সিট। টাকা ফেরতের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে পুলিশ। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে যুব ভারতীতে টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী সুপ্রিয়, ডিটেল দাও, মানে যারা টিকিট কেটেছিলেন তারা কিভাবে টাকা ফেরত পেতে পারেন, গোটা বিষয়টা সম্পর্কে এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা? দেখো, ইতিমধ্যেই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ এই তদন্তের জন্য যে সিট গঠন করা হয়েছিল, সিটের যারা সদস্যরা রয়েছেন বা সিটের তরফ থেকে কিন্তু এই যুব ভারতীতে মেসি ইভেন্টের যারা টিকিট কেটে মাঠে উপস্থিত ছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। ইতিমধ্যে আদালতের কাছেও কিন্তু পুলিশের তরফ থেকে, আদালতের দ্বারস্থ হয়ে পুলিশের তরফ থেকে আবেদন করা হবে। এবং অন্যদিকে যেটা আমরা জানতে পারছি, টিকিট বিক্রির জন্য অনলাইন এবং অফলাইন দুভাবে টিকিট বিক্রি হয়েছিল এবং এই টিকিট বিক্রির জন্য যে সংস্থার দায়িত্বে ছিলেন সেই সংস্থার কয়েকজন কর্ণধার, তাদেরকে ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছে যে 19 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। এবং অন্যদিকে তদন্তে নামার পর মূল যে অর্গানাইজার অর্থাৎ শতদ্রুত, তার অ্যাকাউন্ট থেকে 22 কোটি টাকা ইতিমধ্যে ফ্রিজ হয়েছে এবং সেই সমস্ত টাকা গুলোকে কিন্তু এখন ফেরত দেওয়ার প্রসেস স্টার্ট করবে আদালতের দ্বারস্থ হয়ে। এবং বেশ কয়েকজন যারা দর্শক যারা মাঠে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলে পুলিশ তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলেন তারা কিভাবে কত টাকা দিয়ে টিকিট কেটেছেন। আর এই সমস্ত প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে এই যে যুব ভারতীতে মেসি ইভেন্টে যারা উপস্থিত ছিলেন মাঠে দর্শক হিসাবে, যারা টিকিট কেটেছিলেন অনলাইন বা অফলাইনে, তাদেরকে টাকা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করতে চলেছে সিট এবং তার যাবতীয় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়েছে বলে আমরা জানতে পারছি। শুভজিৎ, ধন্যবাদ।